আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে আসলাম। আপনাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আমরা সবাই করতেছি, সবাই শিখতেছি। বাট আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের মধ্যে কেন যেন একটা ধৈর্য শক্তিটা কম। কেন এই কথা বললাম? কারণ আমাদের এখানে যে 5 থেকে 6 মাসের যে একটা কোর্স ডিউরেশন আছে, এই সময়টা জুড়ে একটা স্টুডেন্ট একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে গিয়ে সে ধৈর্য হারিয়ে ফেলে। আসলে অনেকে ধৈর্য হারিয়ে ফেলার যথেষ্ট কারণ আছে। তার মধ্যে একটা কমন কারণ হচ্ছে যে ক্যারিয়ার নিয়ে চিন্তিত। আমাদের যুব সমাজগুলো আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তিত। কেন? কারণ তারা প্রাতিষ্ঠানিক লেভেলে শিখতেছে একটা, বাট যখন কর্মজীবনে যাচ্ছে তখন সে পাচ্ছে আর একটা। কেমন? যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আসলে কর্মমুখী না। হ্যাঁ, এটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যারা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ নিচ্ছে তাদের বিষয়টা আলাদা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে এটা আসলে কর্মমুখী না। তো এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করতেছে, অনার্স কমপ্লিট করে দেখা যাচ্ছে যে তারা সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে, বাট ইন্টারভিউতে তারা ওইরকমভাবে কোনো ধরনের কোনো প্রোগ্রেস করতে পারতেছে না। তার একমাত্র কারণ হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স, বা তারা কোনো কারিগরি শিক্ষা বলেন বা প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে এগুলোই তারা দক্ষ না। তো এখন আমরা কি করতেছি, বর্তমানে কোন জিনিসটা নিয়ে কাজ করতেছি সেটা নিয়ে একটু কথা বলি। যে আমরা চাচ্ছি, যেহেতু একটা স্টুডেন্ট এই 6টা মাস তারা একটা ধৈর্য ধরে শিখতে পারে না, এই জন্য বেসিক্যালি আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি অনেক রিসার্চ করেছি। রিসার্চ করে আমি আমার যে টপিকসগুলো আছে এইটাকে একবারে সারাংশ তৈরি করেছি। মানে সারাংশ তো আমরা ছোটবেলায় পড়েছি, আমরা বুঝি যে যে জিনিসটা আপনার কর্মজীবনে আসলে দরকার হবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে, ওই বিষয়গুলো আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দেব, যেন আপনারা খুব শর্ট টাইমের মধ্যে আপনারা ভালো একটা জিনিস আপনারা গ্র্যাব করতে পারেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনারা যেন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে আপনারা ভালো কিছু করতে পারেন। এটা অনেক রিসার্চ করার ফলে আমি এটা বের করেছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু এআই এর যুগ। সো আপনার এই মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে এআই আপনাকে কিভাবে হেল্প করতে পারবে, আমরা কোন ক্ষেত্রে কি কি এআই ব্যবহার করব, এই বিষয়গুলো এই কোর্সে ইনক্লুড করা হয়েছে। বলতে তো ভুলেই গিয়েছি, আমার এখনকার ব্যাচটি হচ্ছে 162তম ব্যাচ। মানে এই ব্যাচটা হচ্ছে আমার ব্যাচ, এই ব্যাচে আমি ক্লাস নিব। সো এই ব্যাচে আমাদের ক্লাস শিডিউলটা থাকবে হচ্ছে শনি সম্পদ রাত 9টা থেকে 10টা পর্যন্ত আর কি। ওকে, সো তাহলে কী কী থাকছে এখানে? আমরা কিছু সারাংশ তৈরি করেছি, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স থেকে শুরু করে এভরিথিং আমরা কোর জিনিসগুলো শিখবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। এবং প্রত্যেকটা টপিক শেষে আমরা মার্কেট প্লেসের যে সলিউশনগুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাছাড়া আমাদের এই কাজগুলো শেখার পরে আমরা এর মাধ্যমে কিভাবে আমাদের কাজের প্রোডাক্টিভিটিগুলো খুব দ্রুত আমরা নিয়ে আসতে পারি, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে। দ্যাট মিনস আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, ধরেন আপনি অডিয়েন্স রিসার্চটা আপনার দরকার, তাহলে আপনি কোন এআইটা ব্যবহার করে খুব দ্রুত অডিয়েন্স রিসার্চ করতে পারেন। অডিয়েন্স রিসার্চ, কন্টেন্ট ক্রিয়েশন, এগুলোর জন্য আসলে চ্যাটজিপিটি, ডিপসিক এগুলো আমাদের খুব কাজে লাগে, এগুলো আমরা ব্যবহার করি অলরেডি। কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করেন? হ্যাঁ, অনেকে অলরেডি ব্যবহার করতেছেন, বাট হয়তো বা আমাদের জানা অজানা অনেক এআই আছে যেগুলো আমরা নামও জানি না। ওই জিনিসগুলো কিন্তু আমি দেখাবো আমাদের এই কোর্সে, মানে 162তম ব্যাচে। তাহলে ওভারঅল আমরা বুঝতে পারলাম যে আপনি এআইয়ের থ্রুতে কীভাবে আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়াবেন, আপনি কোর জিনিসগুলো কীভাবে দ্রুত শেষ করবেন, শেষ করে মার্কেট প্লেস সলিউশন কীভাবে দ্রুত নেবেন, এরপর আপনি আপনার একটা প্রেজেন্টেশন ভিডিও এআইয়ের থ্রুতে কীভাবে বানাবেন এটাও ইনশাল্লাহ দেখানো হবে। তাহলে যেহেতু এত কিছু আমাদের এই একটা ব্যাচে থাকতেছে, দ্যাট মিনস আপনি এআই পাচ্ছেন, আর তারপর হচ্ছে সারাংশ বিষয়গুলো, আপনি কোর জিনিসগুলো আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি শিখতে পারতেছেন। এরপর হচ্ছে আপনি মাস্টারিং করতে পারতেছেন, ক্লায়েন্ট কমিউনিকেশনের যে ইস্যুগুলো আছে এগুলো সলভ করতে পারতেছেন এই একটা ব্যাচে, একটা কোর্সে। তাহলে আর দেরি করবেন কেন? আমি মনে করি যারা আসলেই মোটামুটি ক্যারিয়ার নিয়ে চিন্তিত আছেন, তারপর হচ্ছে আপনি কি করবেন কি না করবেন ভেবে পাচ্ছেন না, বা আপনার একটা প্ল্যানিং আছে যে আমি ভালো কিছু করবো এই সেক্টরে, তাহলে আমি বলবো দ্রুত জয়েন করুন 162তম ব্যাচে। আর ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে হবে ভিডিওতে দেওয়া নাম্বারে, বা আমাদের কনসালটেন্ট যারা রয়েছে তাদের সাথে বিস্তারিত কথা বলে আপনারা ভর্তি আপনাদের নিশ্চিত করতে পারেন। আবার অনেকে অপেক্ষাও ছিলেন, আমাকে অনেকে ফোনও দিয়েছেন যে স্যার আপনার ব্যাচ কবে আসবে। সো দ্রুত অ্যাডমিট হয়ে যান 162তম ব্যাচে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসে। ভালো থাকবেন সবাই। আবার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।